অভিরুচির সঙ্গে যে খবর এই মুহূর্তে নজর রাখবো, চরম ভারত বিদ্বেষী ওসমান হাদি তার শেষকৃত্য করা হয়েছে ঢাকাতে। তবে বাংলাদেশে এই ওসমান হাদির জন্যই রাষ্ট্রীয় শোক পালন করা হলো এবং সেখানে অর্ধনমিত থাকে বাংলাদেশের পতাকা। ভারত বিরোধিতাতেই কি তাহলে শিলমোহর অন্তর্বর্তী সরকারের? এই প্রশ্নই উঠছে, কারণ এই ওসমান হাদি যে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিনিয়ত বিরোধিতা করেছে এবং শুধু তাই নয়, ভারত বিরোধিতাও করেছে এই ওসমান হাদি। আর তারই এই মৃত্যুর পরে যেভাবে বাংলাদেশে সেখানে এই রাষ্ট্রীয় শোক পালন করা হলো, শুধু তাই নয়, সেখানে বাংলাদেশের পতাকা তাও অর্ধনমিত রাখা হয় এবং জাতীয় কবি বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলাম তার সমাধির পাশেই সমাধিস্থ করা হয় এই ওসমান হাদিকে। তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। এবং এই ঘটনার পরেই এই প্রশ্নই উঠছে যে তাহলে কি অন্তর্বর্তী সরকার তবে ভারত বিরোধিতাতেই শিলমোহর দিচ্ছে? হাদিকে রাষ্ট্রীয় সম্মান এই দিকেই কি নির্দেশ করছে? এবং যেভাবে এই ওসমান হাদি সে ভারত বিরোধিতা করেছে, তারপরেও বাংলাদেশে সেখানে এই রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হলো। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, যেভাবে এই ওসমান হাদি শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে বিরোধিতা করেছে আমরা দেখেছি, তার পাশাপাশি বরাবর ভারত বিরোধিতাও করেছে এই ওসমান হাদি। আর তারই কিনা শেষকৃত্য, সেখানে রাষ্ট্রীয় শোক পালন করা হলো, অর্ধনমিত রাখা হলো সেখানকার পতাকা। মোহাম্মদ ইউনূস সেখানে উপস্থিত হচ্ছেন। তাহলে কি অন্তর্বর্তী সরকার ভারত বিরোধিতাতেই শিলমোহর দিচ্ছে? একেবারে অভিক, আমার মনে হচ্ছে যে 1971 সালে যে মানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা হলো, সেই জায়গাটা থেকে পুরো একটা রিভার্স গিয়ারে, পুরো যেটাকে বলা যেতে পারে যে এখন এই মুহূর্তে একটা পূর্ব পাকিস্তানের সেই সময়কার যে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক, ইসলামিক জিহাদিদের যে সম্পর্ক, সেই সেই জায়গাটা আবার যেন ফিরে আসছে। এটা খুব দুর্ভাগ্যজনক। হ্যাঁ, মানে এটা একটা রিভার্স পরিস্থিতি তৈরি হলো। হ্যাঁ, এবং সেই রিভার্স পরিস্থিতিতে বাংলাদেশ আবার চলে যাবে এটা তো আশা করা যায় না। এবং এখনো ইউনূস সরকার যদি সেটা বুঝতে না পারে, এবং সেখানে কিন্তু ভারত একটা গোটা পৃথিবীতে এই মুহূর্তে যে শক্তিশালী রাষ্ট্র, তার ভূমিকা কি হতে পারে, কিভাবে গোটা পৃথিবী যাচ্ছে, সমস্ত জিনিসটা এটা কিন্তু আকস্মিক হয়নি। এবং এই যে শহীদের মর্যাদা দেওয়া, এটা পাকিস্তানে হয়, বাংলাদেশে তো কখনো হয়নি। এবং বাংলাদেশে যেটা হয়েছে যে সবসময় আমরা দেখেছি বরং আলফা জঙ্গি শেখ হাসিনা বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়নি, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এবং বাংলাদেশ একত্রিত হয়ে লড়াই করেছে এবং মায়ানমারে পালিয়ে গেছিল পরস্পর। এখন তো ভারতের কাছে এই গোয়েন্দা সূত্রে খবর এসছে যে আবার বাংলাদেশে পরস্পররা ফিরে আসছে, জঙ্গিরা ফিরে আসছে। পাকিস্তানের আইএসআই প্রধান বাংলাদেশে গিয়ে বৈঠক করছে, পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে। এখন এটা অনেক স্তর আছে, খুব সংবেদনশীল একটা বিষয়। একদিকে যেরকম সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার এবং একটা বিভৎস একটা ঘটনা তো আমরা দেখেছি, সেটা যত কম আলোচনা করা যায় ততই ভালো, কারণ এটা সভ্যতার একটা অভিশাপ। কিন্তু অন্যদিকে এই ঘটনাটা কে করলো সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, কেননা ইউনূস সরকারের ওপরেই দায়িত্বটা বর্তায়, কেননা তিনি এখন ক্ষমতায় রয়েছেন। কিন্তু যেখানে বিএনপি ভোট করতে চাইছে, জামাত ভোট করতে চাইছে, বিএনপি এবং জামাত পৃথকভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে, আসল প্রার্থী বাছাই শুরু হয়ে গেছে, সেখানে এই ধরনের ঘটনা কাকে সাহায্য করছে? ভোটটাই যদি এখন না হয়, এইসব আশঙ্কা তো রয়েছে, এইসব পরিস্থিতি যদি এরকম ক্রমশ চলতে থাকে এবং ভোট যদি না হয়, যেটা ভারত বারবার বলছে আমরা ভোটটা চাই, দ্রুত ভোটটা হোক, সেটা যদি না হয়, তাহলে তো ইউনূস সরকারের এই রেজিমটা তারা আরো বেশি কিছুদিন ক্ষমতায় থাকতে পারে। তার ফলে অভিযোগের তর্জনী প্রাথমিকভাবে ইউনূস সরকারের উপরে বর্তায়, যে কারণে ইউনূস নিজে কালকে বিবৃতি দিয়ে নিন্দা করেছেন। কিন্তু এই শুকনো চিড়েতে যাকে বলে না, এটা ভিজবে না। তার কারণটা হচ্ছে যে শুধু বিবৃতি নয়,
কোনো নিয়ন্ত্রণ যদি না থাকে সরকারের এই পরিস্থিতির উপরে এবং এরকম বিভৎস ঘটনা ঘটে এবং সেখানে আমার তো মনে হয় যে মানে এটা একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে এবং আন্তর্জাতিক অভিমত কিন্তু এই ইউনূস সরকার বা এই রেজিমের বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে আমাদের নজর ভারতের কাজটা কি? ভারত তো জানিয়ে দিয়েছে, জয়শঙ্করও বলেছে, বিদেশ মন্ত্রকও বারবার বলছে যে অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই ভোটে রাজনীতি আমরা চাই যে শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরে আসুক। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কটা এটা ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন এখন ভারত ভাবছে যে যেই আসুক নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যাকে চাইছে। কিন্তু যদি একটা প্রতিবেশী রাষ্ট্রে আগুন লেগে যায় এরকম, তার আঁচ তো প্রতিবেশী রাষ্ট্রের পাশের বাড়িতে আগুন লাগলে আমার বাড়িতেও তো পুড়ে যেতে পারে, আমার বাড়িতেও তো তার প্রভাব পড়তে পারে। আর সব থেকে দুর্ভাগ্যজনক সেটা নিয়ে আবার যদি ডোমেস্টিক পলিটিক্স শুরু হয়ে যায়, পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করা, সেটা আর একটা বীভৎস তা রাজনীতির, সেটাও কিন্তু একেবারেই এই সময় বর্জনীয়। যে কারণে প্রধানমন্ত্রীও কিন্তু আমি দেখলাম আজকে বাংলাদেশ নিয়ে কোনো রেফারেন্স কিন্তু তার স্পিচে আমরা দেখতে পাইনি। সেইটুকু তো রেসপন্সিবিলিটি দেশের প্রধানমন্ত্রী দেখিয়েছেন, দল কেন দেখাচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে সব মিলিয়ে এই যে শহীদের সম্মান দেওয়া, এটা পরিস্থিতিকে কিন্তু আরো ঘোরালো করে দিল। ধন্যবাদ জয়ন্তদা আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল।